প্রচারিয়ার ঘরের মধ্যে কোনো যত সব অনাচারী, এই হচ্ছে আমার এই ভক্ত মাতাজি। আচ্ছা, আপনারা বলেন তো, এই কৃষ্ণ ঠাকুরের শ্রেষ্ঠ ভক্তটা, প্রিয় ব্যক্তিটা কে হইতে পারে? এই যে আমি এত রোদ বৃষ্টির মধ্যে এত কষ্ট করিয়া আমার কৃষ্ণ ঠাকুরের জন্য, এই যে আপনাদের জন্য আমি কি করি, আমি কষ্ট করে ফসল ফলাই, সেইটা আপনারা খালি এখন অর্থ সুন্দর করিয়া পেটের শান্তি লইয়া এই যে আজকের এই প্রোগ্রামটা উপভোগ করতেছেন। আমি যদি উৎপাদন না করতাম, আপনারা কি এইভাবে এই শান্তি মতো বসে থাকতে পারতেন? কখনোই পাইতেন না। আরে আমার মতো ডাক্তার, ইঞ্জিনিয়ার আর যাই বলুন না কেন, এই এই রোদের মধ্যে থাকতে পারবে? হ্যাঁ, এই কৃষ্ণ ঠাকুরের জন্য কি এই ফসল উৎপাদন দিতে পারে? কখনোই পারবে না। তা আপনারাই কম, আমি যদি কৃষ্ণ ঠাকুরের প্রিয় ব্যক্তি না হইতাম পারি, আর কে হইতাম পারে? বিচারটা আপনাদের এই দিলাম, আমি আর নিজের কোনো কাজ না করি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ মাননীয় স্পিকারকে। অসংখ্য 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 ধন্যবাদ। আজকে এই কল্পিত চরিত্রের যিনি কিশোর থেকে তার বক্তব্য দেখা যাচ্ছে, তার ফিজিক্যালি যে হচ্ছে আবরণ অনেকটা কৃষকের মতোই, এবং তার ভিতর থেকে যে কথাগুলো বের হয়েছে একদম হৃদয় নির্ধারণ কথা তার। তো আপনারা আর 8জন বিতার্কিকে তাদের বক্তব্য আপনারা শ্রবণ করলেন। এখন আপনাদের কাছে প্রশ্ন, কে হতে পারে আজকের এই ভগবানের সব থেকে শ্রেষ্ঠ ব্যক্তি? কে? সাউন্ড নাই তো? এখন জোরসে বলি। তো আমরা এখন তাদের প্রশ্ন পর্ব আসবে, আমরা 5 মিনিট সময় পাবো। প্রত্যেকে তাদের যার যার কাছে প্রশ্ন, সে একটি করে মাত্র প্রশ্ন বলতে পারবে। তো আমি শুরু করতে যাচ্ছি আমার হাতের ডান দিক থেকে। শিক্ষক এই ভূমিকায় দিয়েছিলেন, আপনার কোনো প্রশ্ন আছে? ওখান থেকে এই যে আমাদের কৃষক ভাই এত সুন্দর করে বক্তব্য দিলেন না, তা আমরা আসলে অনেক সন্তুষ্ট হয়েছি। কিন্তু তিনি যে কৃষি কাজটা মূল শিখবেন, সেটি কার কাছ থেকে শিখবেন? অবশ্যই তার একজন শিক্ষাগুলো দরকার, না হলে তিনি তো মানুষকে অখাদ্য